আমরা সময় but easy on easy, right? আজকের এই ক্লাসটা খুবই স্পেশাল because আপনারা প্যাসিভ সেন্টেন্স, যেটাকে আপনারা প্যাসিভ ভয়েস নামে চিনেন, যেটা সারা জীবন স্কুলে শিখেছিলেন কিংবা কলেজে, তো সেটা বাস্তব জীবনে ইংরেজিতে কোনো কালেও ব্যবহার করতে পারেন নাই, এইভাবে শিখছেন সেভাবে। So I have got a very special technique for you all to teach passive voice na, passive sentences. আমি কি শেখাবো তানজিল, বলো তো? Am I teaching you passive sentence or passive voice? Passive voice. No, passive sentence. Passive voice তুমি তোমার স্কুলে শিখে আসছো, তো আমরা শিখবো প্যাসিভ সেন্টেন্স। দুনিয়াতে সেন্টেন্স এই দুই ধরনের, হয় এটা অ্যাক্টিভ সেন্টেন্স, না হয় ওইটা প্যাসিভ সেন্টেন্স। এখন তুমি বাংলা ভাষা যখন বলো, তখন সেই বাংলা ভাষার মধ্যে কোনগুলা অ্যাক্টিভ সেন্টেন্স বলো, কোনগুলা প্যাসিভ সেন্টেন্স বলো, এইভাবে তুমি জীবনে হিসাব করে বলো বাংলা। তোমার আমি প্রশ্ন করি যে আচ্ছা বলো তো কোনগুলো অ্যাক্টিভ বাক্য, কোনগুলো প্যাসিভ বাক্য, কোনগুলো সক্রিয় বাক্য, কোনগুলো নিষ্ক্রিয় বাক্য, তুমি বলতে পারবা? বলতে পারবা না? এজন্য কি তুমি বাংলা ভাষা পারো না? অবশ্যই স্যার পারি। অবশ্যই তুমি পারো। হ্যাঁ, মানে হলো এটা আমাদের দরকার হয় না, রাইট? আমাদের ইংরেজি শেখার সিস্টেম কি? আমরা কেন ব্যতিক্রম? কারণ আমরা সেন্স দিয়ে শিখি, তাই না? কোন ভাষার সেন্সটা কাজে লাগাই? যেই ভাষাটা অলরেডি আমরা জানি না, আমাদের বাংলা ভাষা, অর্থাৎ আমাদের বাংলা ভাষার সেন্সটাকে আমরা ইংরেজি ভাষাটা শিখছি দ্রুত গতিতে, রাইট? সো জিনিসটাকে আমরা এখন কি করব? বাংলার সেন্সে কাজে লাগাবো, বাংলার সেন্সকে আমরা কাজে লাগাবো প্যাসিভ সেন্টেন্স শেখার ক্ষেত্রে, হ্যাঁ, and it's going to be very very special and interesting. আমি যদি সবাইকে একটা প্রশ্ন করি যে আপনার জীবনের, আমাদের জীবনের প্রথম প্যাসিভ সেন্টেন্স কি ছিল, যেটা অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করছি, কোনটা জানেন এভরিবডি? I tries. Rice is eaten by me, তাই না? কত সুন্দর বলে ফেলি। কাউকে কোনো বলছে, ওই পাশ থেকে প্রশ্ন করলো, হ্যালো, what are you doing? আমি বললাম, don't disturb me now, coffee is being drunk by me. পারলে কিসে জানে তাহলে এরকম কোন উত্তর কোন কালে দিয়েছেন কাউকে মনে পড়ে? দেয়া তো পরের কথা, কোনদিন শুনেছেন এরকম কেউ বলতেছে স্পিকিং এ? নিশ্চয়ই আমাদের যাই সেটা হইলো, তাহলে ক্লাস 5 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা কেন অ্যাক্টিভ প্যাসিভ বাক্য শিখলাম? তাহলে এই প্রশ্নের আসলে
উত্তর আমাদের জানাই দরকার নেই। পাস্ট ইজ পাস্ট, যা গেছে তো গেছেই। হ্যাঁ, এখন আমরা যেভাবে শিখবো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আপনি বাংলা ভাষায় যেভাবে ন্যাচারালি প্যাসিভ সেন্টেন্স ইউজ করেন, আজকের এবং আগামীকাল এই 2টা দিন ক্লাস করার পর আপনি ইংরেজিতেও ঠিক সেভাবেই প্যাসিভ সেন্টেন্স ইংরেজি ভাষায় ব্যবহার করবেন। ঠিক আছে? আমাদের দরকার হবে পুরোটাই টেন্সের খেলা। আর আজ এই 8টা সব শিখে এসেছিলাম, সেগুলো দিয়ে আমরা প্যাসিভ সেন্টেন্স লিখব। নো রুল, নো ডেফিনিশন, শুধু সেন্স দিয়ে আমরা কাজটা করব। জাস্ট কি লাগবে, কিছু লাগবে না, খাতা কলম সব ফালায়া দেন, নিজের মগজ রেডি রাখেন, মনোযোগ রেডি রাখেন, আর আমার সাথে খালি বারবার চিৎকার চেঁচামেচি করেন। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ তুলি, বুঝে গেল? ইয়েস স্যার। তাহলে ঘুম থেকে ওঠার পর যে আমরা বাংলা বলা শুরু করি, ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যে বলতেই থাকি, মাঝে মাঝে স্বপ্নের মধ্যেও বলি, তাই না? ইয়েস স্যার। তা এখন এই কোনগুলা প্যাসিভ বাক্য, এই সেন্সটা আমাদের দরকার, কারণ আমরা ওই সেন্সটাকে কাজে লাগিয়ে ইংরেজিটা শিখবো, তাই না? ইয়েস স্যার। ইটস ইজি। আমার সাথে বলো, কে করে জানি। বুঝিনি স্যার। কে করে কে করে জানি জানি অ্যাক্টিভ। অ্যাক্টিভ। কে করে জানি না অ্যাক্টিভ। কে করে জানি না প্যাসিভ। প্যাসিভ। কে করে জানি অ্যাক্টিভ, কে করে জানি না প্যাসিভ। বলি, কে করে জানি অ্যাক্টিভ, কে করে জানি না প্যাসিভ। একবার বলতে বলছি। কে করে জানি অ্যাক্টিভ, কে করে জানি না প্যাসিভ। কে করে জানি অ্যাক্টিভ, কে করে জানি না প্যাসিভ। কে করে জানি অ্যাক্টিভ, কে করে জানি না প্যাসিভ। ওকে, এটা এর বাইরে কোনো ক্ষেত্রে ঢুকাবেন না। হ্যাঁ, কে করে জানি অ্যাক্টিভ, কে করে জানি না প্যাসিভ বলতে হবে। হ্যাঁ, তবে সব কয়েকবার বলেন, কে করে জানি অ্যাক্টিভ, কে করে জানি না প্যাসিভ, তাহলে বলতে থাকেন। কে করে জানি জান্নাতুল আদন ওহি, is it your name? No, my name is MD Shafiqul Islam. Where's the This name? is my daughter's name. Your daughter's name, right? Good. Yes. তাহলে কে করে জানি অ্যাক্টিভ, কে করে জানি না প্যাসিভ। ওকে, জি। যেমন আমি বললাম আমি ইংরেজি শিখি, তাহলে ইংরেজি শেখা কি আমার একটা কাজ না? Yes. তাহলে আমি ইংরেজি শিখি। কে ইংরেজি শেখে? আমি ইংরেজি শিখি। আমি। তাহলে কে করে জানি না জানি। কে করে? আমি। আমি। এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ বাক্য? তাহলে অ্যাক্টিভ। অ্যাক্টিভ বাক্য। কে করে জানি। আমরা ইংরেজি শিখছি, কারা ইংরেজি শিখছে? আমরা। অ্যাক্টিভ আর প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। তারপরে বললাম কি যে শফিকুল ইসলাম রান্না করছে, কে করছে রান্না? শফিকুল ইসলাম। অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। খেয়াল করছেন? এই হলো অ্যাক্টিভ বাক্য। এইটা আমাদের দরকার না, আমার দরকার হলো প্যাসিভ বাক্য। কে করে জানি না। আমি বললাম রান্না করা হচ্ছে, বলেন রান্না করা হচ্ছে। রান্না করা হচ্ছে। কে করছে? জানি না। খেয়াল করছেন? Yes. মানে কেউ না কেউ করছে, ওইটা টেকনিক্যাল উত্তর, বাট বাক্যের থেকে সে আছে না। আমি রান্না করছি, কে রান্না করছে? আমি। আমি। সো অ্যাক্টিভ, কারণ কে করে জানি। আর রান্না করা হচ্ছে,
কে করছে? জানি না, প্যাসিভ। জানি না। এটাই হলো প্যাসিভ, এটাই হলো প্যাসিভ। আমি বললাম যে ইংরেজি শেখানো হচ্ছে, কে শেখাচ্ছে? জানি না, বাক্যের মধ্যে জানি না, রাইট? ইয়েস। প্যাসিভ। তারপরে বললাম কি যে ছাত্রছাত্রীদেরকে ইংরেজি শেখানো হচ্ছে, ছাত্রছাত্রীদেরকে ইংরেজি শেখানো হচ্ছে। প্যাসিভ বাক্য। আমাকে ফোন করা হয়, কে করে? জানি না, আমি ফোন করি, কে করে? আমি অ্যাক্টিভ অ্যাক্টিভ। না প্যাসিভ? অ্যাক্টিভ। অর্থ বুঝে গেল? তোমাকে দাওয়াত দেয়া হবে, কে দাওয়াত দেবে? জানি না, আমি তোমাকে দাওয়াত দেব, কে দাওয়াত দেবে? আমি তাহলে এটা কি? অ্যাক্টিভ। বুঝে গেল অ্যাক্টিভ আর প্যাসিভের পার্থক্য? আন্ডারস্ট্যান্ড। তাহলে বাংলার যে কোনো বাক্য এখন আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না এটা অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য। 100%। হ্যাঁ, তাহলে কে করে জানি অ্যাক্টিভ, কে করে জানি না প্যাসিভ। এতটুকু যদি বুঝে যান তাহলে প্যাসিভ বাক্য শেষ। ইংরেজি আমাদের পেছনে খালি দৌড়াবে, এটা তো আমরা জানি, তাই না? ধন্যবাদ। থ্যাংক ইউ। চিয়ার্স। Okay. So it's so easy. Look, তামান্না কে করে জানি অ্যাক্টিভ, কে করে জানি না প্যাসিভ। passive। আমি বললাম কি যে আমি ভিডিও তৈরি করছি, কে ভিডিও তৈরি করছে? আমি আমি। অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। ভিডিও তৈরি করা হচ্ছে, কে করছে? জানি না, কে? প্যাসিভ। প্যাসিভ। তামান্না ইংরেজি শিখছে, কে শিখছে? অ্যাক্টিভ। তামান্না ইংরেজি শেখানো হচ্ছে, কে শেখাচ্ছে? জানি না, কে? প্যাসিভ। মুস্তাফিজ বল করছে, কে বল করছে? মুস্তাফিজ। অ্যাক্টিভ। মুস্তাফিজকে বল করানো হচ্ছে। জানি না, কে করানো হচ্ছে? প্যাসিভ। এখন এই ধরনের কথা আমরা বলি কি না? রান্না করা হচ্ছে, তারপরে কাজ করা হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে, তোমাকে দাওয়াত দেওয়া হবে, আমাকে ইংরেজি শেখানো হবে, তারপরে হচ্ছে তোমাকে ফোন করা হবে, তোমাকে বারবার ফোন করা হচ্ছিল। জি, এইরকম বাংলা আমরা বলি কিনা প্রতিদিন? বলি তো, প্রত্যেক দিনই বলা হয়। এগুলো ছাড়া বাংলা বলা যায় কিনা সেটা হচ্ছে প্রশ্ন। একটা ছড় মাই দেবো। এই যে একটা বাক্য বললাম রাখতে যে বলছে। তোমাকে পরে জানানো হবে, এই কথাটা ছাড়া বাংলা ভাষা পরিণত পাবে? নো, তোমাকে পরে জানানো হবে, কে জানাবে? জানি না। তাহলে কি প্যাসিভ না? জি, তাহলে নিজের অজান্তে আমরা প্রত্যেক দিন শত শত প্যাসিভ বাক্য বলতেছি বাংলায়, না? জি স্যার। এখন যদি ইংরেজি বলতে যাই তাহলে ইংরেজিতে মানুষকে বলতে হবে না যে কথাটা বলবো, আচ্ছা তোমাকে পরে জানানো হবে, এই কথাটা কি আমরা মানুষকে ইংরেজি বলবো না? জি, বিরিয়ানি রান্না করা হচ্ছে, কে রান্না করছে? জানি না, জানি প্যাসিভ। না, প্যাসিভ। কিন্তু এই সেম কথাটা কি আমাদের ইংরেজিতে বলা লাগবে না? জি, ব্রিটিশরা না হয় আমেরিকানরা না হয় বিরিয়ানি রান্না নাই করে, বাট এটা তো বলা ইয়েস কি বলে ম্যাশ পটেটো রান্না করা হচ্ছে, হ্যাঁ তা তো বলবে তারা, Yes, sir. নাকি? তার মানে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে প্যাসিভ বাক্য জড়িত। প্যাসিভ ছাড়া সত্যিকার অর্থে পৃথিবীর কোনো ভাষায় কথা বলা সম্ভব। এই জিনিসটা জটিল, কিন্তু এই জিনিসটা সবচেয়ে সোজা করে আমি এখানে প্রয়োগ করা শেখাবো। হ্যাঁ, স্টুডেন্টরা এই যে অলরেডি প্রয়োগ শুরু হয়ে গেছে না, আমি যতটুকু বলছি, রাইট? স্টুডেন্ট আইডেন্টিফাই করতে পারছে যে কোন অ্যাক্টিভ বাক্য কোন প্যাসিভ বাক্য। প্যাসিভ। এখন এটাকে দিয়ে আমরা টপিক আসছে, এটাকে দিয়ে আমরা এখন ইংরেজিটা শুরু করব। ওকে? তো কে করে জানি অ্যাক্টিভ, কে করে জানি না প্যাসিভ, এভরিবডি এতটুকু সেন্স সবার ক্লিয়ার? ক্লিয়ার। Yes, sir.
as clear as ওঠা। তাহলে আমরা এখন আরো কিছু করব, হ্যাঁ, সেটা খুব গুরুত্বপূর্ণ। এখন যখনই আমরা বুঝবো যে এটা একটা প্যাসিভ বাক্য, সিস্টেম কি কে করে যায় জানি না, তাই না? কে করে জানি না, যখন এটা প্যাসিভ হবে তখন আমাদের ইংরেজি করার ব্যাপারটা আসবে, তাই না? ইংরেজি করতে গেলে এইটা টেন্সের 6টা সেন্সে যাবে। টেন্স 8টা পড়ছিলাম না আমরা, এই 8টার মধ্যে এখানে 6টা সেন্স আমাদের কাজে লাগবে, হ্যাঁ। তো সেটা কেমন? শাহ মিরান, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তাহলে এখন আমি যদি বলি যে কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে, কি সেন্স চেঞ্জ? জি স্যার, হয় কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে, কাজটি করা হয়েছে, চেঞ্জ হয়ে গেল না? জি স্যার। কাজটি করা হয়েছিল, চেঞ্জ হয়ে গেল না? জি স্যার, হচ্ছিল, হবে। কাজটি করা হচ্ছিল, চেঞ্জ হয়ে গেল না? জি স্যার। কাজটি করা হবে, চেঞ্জ হয়ে গেল না? তার মানে কি এখানে কিন্তু আসলে টেন্সের ঠিক হবে। কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে, কাজটি করা হয়েছে। প্রেজেন্টের 3টা না? প্রেজেন্টের টেন্স, জি। প্রথম কাজটি দিনটা করা হয়, হয়েছিল, কাজটি করা হ্যাঁ, হয়েছিল। পাঁচটা গেছিল 2টা, আর হবে ভবিষ্যতে একটা। কাজটি করা হবে ভবিষ্যতের একটা না? ভবিষ্যতের একটা, জি স্যার। অলরেডি এই সেন্স অফ টেন্স আমাদের জানা আছে জি না? জি, 5টা 8টা আমরা অলরেডি জানি কে করে জানি না হইলেই কি প্যাসিভ। জানি না হলো প্যাসিভ, কি করে জানি অ্যাক্টিভ। হ্যাঁ, এখন 6টা সেন্স দিয়ে আমি ইংরেজি করে ফেলবো, হ্যাঁ, পারি না। আমি চাইলে এটা আজকে যতটুকু টাইম আছে এই টাইমের মধ্যে শেষ করে দিতে পারি, কিন্তু আমি কি সেটা করব তাড়াহুড়া? না স্যার, আমরা একটু স্লোলি যেন ভালো করে গেইন করতে। সেটাই। তাহলে আমরা আস্তে আস্তে করব, হ্যাঁ, প্রথমে 2টার জায়গায় 3টা ক্লাস করব, বাট আমাদের সেটা প্রয়োগ করতে হবে। টিচিং প্রয়োগ কি? প্রয়োগ স্যার। প্রয়োগ। হ্যাঁ স্যার, আপনি এত ভালো পড়ান স্যার, আমি সব বুঝে গেছি স্যার। তোমার এইসব বোঝায় আমার রাড্ডি মজায় এটা আসবে না। আমি যেটা বুঝাই সেটা তুমি প্রয়োগ করতে পারো কিনা, বাস্তব জীবনে সেটা দিয়ে বাক্য তৈরি করতে পারো কিনা, এইটা হলো টিচিং। গট ইট? জি, ইয়েস স্যার, গট ইট। আসলে স্যার আমি একটু বলি, মানে এইগুলো আমাদেরকে পড়াইছেন আরো পারি, কিন্তু আমরা যদি একটু প্র্যাকটিস হয়, বাট যখন মোর আরো প্র্যাকটিস হবে তখন আমরা ক্লিয়ার হয়ে যাব সবগুলাতে, একেবারে সবগুলাতে। হ্যাঁ, definitely। জড়তা থাকবে না, জড় থাকবে না, হ্যাঁ? থাকবে না। ওকে, তাহলে আমরা দেখলাম যে 6টা সেন্সের মধ্যে যায়। এখন আমরা আমাদের যে শীট আছে এটার জন্য রেলেভেন্ট ওই